ইন্সপেক্টর আরজুর ঠিকানা পাল্টে দিবি? এত শক্তি তোর হাতে? হ্যাঁ, তোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই হাতে 440 ভোল্টেজ ঢুকিয়ে নিয়ে এসেছি। এখন এই হাত দিয়ে তোর কলিজাটা ছিঁড়ে নে কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তো তোর হাতটাকে একটু বাজিয়ে দেখতে হয়। মেম সাহেব, গুন্ডা পান্ডা মারামারি দেখাও বিপদ। চলেন জায়গা। হ্যাঁ চলো। আরজু, তুই আমার আরজুকে খুন করতে চেয়েছিলি। আরজু বাবা, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আগে আরজুর জীবনটা বাঁচিয়ে নেই, তারপর তোর শাস্তি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে মমতা। মুন্না তোমার বুক থেকে আরজুকে ঠিকই কেড়ে নিতে চেয়েছিল। শুধু একবার হাসপাতালে যাও, নিজের চোখে দেখে এসো। কোথায় যাচ্ছিস তুই? আরজুকে দেখতে। আরজু কেমন আছে মা? কেন বেঁচে থাকলে আবার তার বুকে ছুরি বসাবি? এ তুমি কি বলছো মা? আরজুর বুকে আমি কেন ছুরি বসাবো? কারণ তুই তাকে তোর আপন ভাই মনে করিস না বলে। না মা, না, অমন কথা তুমি বলো না। আরজু আরজু আমার হৃৎপিণ্ডের একটা অংশ। তাহলে তার বুকে ছুরি চালিয়ে ওই হৃৎপিণ্ডকে আলাদা করে দিতে চেয়েছিলি কেন? না বাবা, তোমাদের স্নেহ ভালোবাসা আমাকে এই অমানবিক শিক্ষা দেয়নি। তুমি আমাকে বিশ্বাস করো বাবা। তুই বিশ্বাস করতি না? বিশ্বাস কর, আমি আরজুকে ছুরি মারিনি। মা, মা তুমি বিশ্বাস করো, আমি আরজুকে ছুরি মারিনি। আমি তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, আমি আরজুকে ছুরি মারিনি মা। খবরদার, খবরদার বলছি। আমার নামে কসম খেয়ে আমাকে আর পাপী বানাস নে। তুই জেলে যাবার পর 12টা বছর আমি অনেক কেঁদেছি। আমার এই চোখের পানির মূল্যে যদি এই প্রতিদান আমি পেয়ে থাকি, তাহলে আমি বুঝবো আমি তোকে চিনতে ভুল করেছি। কারণ আমি বিশ্বাস করতাম না খুনির সন্তান খুনি হয়, কিন্তু আজ আমি বিশ্বাস করছি খুনির সন্তান খুনি হয়। বল খুনি, আর কত রক্ত চাস তুই? বল 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 মারো মারো মারো, তোমার যত খুশি মন চায় মারো, তবু আমি বলবো দেশের সর্বোচ্চ আদালতের রায় নয়, তোমার অন্তরের আদালত যদি রায় দেয় আমি খুনি, আমি আমার আদরের ভাইকে খুন করতে চেয়েছি, তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। তবু ওই কথাটা তুমি মুখে এনো না মা, যে আমি আরজুকে খুন করতে চেয়েছি। খবরদার, তুই আর আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবি না। খোদার কাছে আমি প্রার্থনা করছি তোর এই মুখ দেখার আগে আমার যেন মরণ হয়। মরণ না মা, ও কথা তুমি বলো না। তুমি মরে গেলে আমিও যে মরে যাব মা।
তোমার নিঃশ্বাস বন্ধ হলে এই মুন্নার পৃথিবীটাও স্তব্ধ হয়ে যাবে মা। আমি চলে যাচ্ছি মা। আর কোনোদিন তোমার সামনে এসে তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। আপনাদের ছেলের জ্ঞান ফিরেছে, সে সবাইকে দেখতে চাইছে। চলো সবাই। তোমাদের সবাইকে দেখছি, কিন্তু মুন্না কই? মুন্না তোকে খুন করতে চেয়েছিল বলে আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। তুমি ভুল করেছো মা। মুন্না আমাকে ছুরি মারেনি, বরং মুন্না না আসলেই বাচ্চু আর রাজুর হাতে আমি খুন হয়ে যেতাম। আমি, বাবা আর দাদি কোনোদিনই মুন্নাকে চিনতে পারিনি, শুধু ঘৃণাই করেছি। মা হয়ে তুমিও শেষ পর্যন্ত ওকে ভুল বুঝলে। ওর মতো নিষ্পাপ মুন্নাকে আসামি বানিয়ে তাড়িয়ে দিলে। খোদার কাছে আমি প্রার্থনা করছি তোর এই মুখ দেখার আগে আমার যেন মরণ হয়। মুন্না, অন্তরা এখান থেকে চলে যেতেছে। অন্তরা, কোথায় যাচ্ছ অন্তরা? চুপ করো খুনি জানোয়ার। ওই পাপ মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। আহা, আমার কথা শোনো। কি শোনাবে তুমি? কি শোনাবে? তোমার কোনো কথাই আমি আর শুনবো না। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আই হেট ইউ, আই হেট ইউ। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাকে আমি ভালোবেসেছিলাম, একজন খুনি আসামি হয়ে সেই ভালোবাসায় তুমি সন্ত্রাসের আগুন ঢেলে দিয়েছো। একজন জেল খাটা আসামি হয়ে ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন কেন তুমি আমার সাথে প্রতারণা করেছো? কেন? জবাব দাও। প্রতারণা আমি করিনি অন্তরা। আমার ভালোবাসাহীন জীবনে তুমিই তো একদিন সুখের স্বপ্ন দেখিয়েছিলে, ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। চুপ করো। তোমার মতো সীমার আমাকে ভালোবাসলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমার ছায়া দেখাও পাপ। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে শহরের অসহায় মানুষগুলো আমার ছায়ায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতো না। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে এই এলাকার মা বোনেরা একটুখানি শান্তির জন্য আমার ছায়ায় এসে আশ্রয় নিত না, আমাকে প্রাণ ভরে দোয়া করতো না। বিপদে পড়ে যারা এখানে আসতো, তারা তোমার কাছে আসতো না, আসতো আমার কাছে। পথে ঘাটে হাটে বাজারে যারা সালাম দিত, তারা তোমাকে সালাম দিত না, দিত আমাকে। ওটা সালাম নয়, সালামের অভিনয়। তোমার মতো সন্ত্রাসীকে ওরা ঘৃণা করে, ভয় পায়, সেই জন্য সম্মানের অভিনয় করে তোমার কবল থেকে সবাই নিরাপদে থাকতে চায়। হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? আমার জীবনে একটা খুনির আঁচড় পড়ে কেন আমার জীবনটা কলঙ্কিত হলো? এই কলঙ্ক আমি কি দিয়ে মুছবো? কি দিয়ে মুছবো?